হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন সকালের নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর তোমরা তো বন্ধুরা জানোই যে আমি আমার এই চ্যানেলে আমার লাইফস্টাইল ভিডিও আপলোড করি। আর সেই জন্য চটপট প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো, আর লাইক আর শেয়ার কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দিও। আর প্রথমেই তোমাদের বন্ধুরা একটা খুশির খবর দিয়ে দিই। তো সেটা হচ্ছে, তোমরা তো 3টে করে সপ্তাহে ব্লগ পাও, এই সপ্তাহ থেকে 4টে করে ব্লগ পাবে, মানে একটা বেশি। সকাল সকাল আমার দাশুবাবু এই যে পূর্ণিমার বাজারও করে এনে দিয়েছেন। তো চলো রেখে নিই, এবার স্নানটা করে পুজো দেবো, চলো। আর হ্যাঁ, এবার তো তোমরা জানতে চাইবে কবে কবে দেব হচ্ছে সোম, বুধ, শুক্র, আর এদিকে শনি বা রবি যে কোনো দিন। আর সময় পুরনো ভিউয়ার্সরা তো জানোই 12টা থেকে 12:30। নতুন ভিউয়ার্স তোমাদের জন্যও একবার বলে দিলাম 12টা থেকে 12:30। আর এই দেখো যা গরম, উপোস করছি তাই একটু বাতাসা মৌরি জল ভিজিয়ে রাখছি যে উপোস ভেঙে খাবো। কি গরম! হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকের সকালটা শুরু করি। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 8:30। সকালটা অনেকক্ষণ থেকেই শুরু করেছি, টুকটুক করে কাজ এগোচ্ছি, কারণ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো বুঝতেই পেরে গেছো, সেই জন্য পুজো টুজো তো দিতে হবে। তো সেই জন্য এদিকের কাজকর্ম আস্তে আস্তে বাসিগুলো সারলাম। তো গাছে জল দিলাম সকালবেলায়। দেখছি গাছগুলো এরকম এত গরম, আমাদেরও যেমন শরীরে জলের দরকার, গাছেদেরও তো দরকার। তাই বন্ধুরা তোমরাও একবার সকালে জল দেবে, একবার বিকালে জল দেবে সূর্য অস্ত যাওয়ার পর, কারণ ওদেরও জলের দরকার। ওরা তো এই ঠায় গরমটায় রোদ্দুরে বাইরে দাঁড়িয়ে থাকে, আমরা তবু ফ্যানের তলায় থাকি, এসিতে থাকি, তাই না? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আর গরমে জল জল জল, বোতলকে বোতল জল। না বন্ধুরা, বেশি খেলেও যেমন অসুবিধা শরীরের, আবার কম খেলেও অসুবিধা। তাই 3 থেকে 4 লিটার জল এনাফ গরমে, নইলে 2 থেকে 3 লিটার। তো চলো এরকমই বোতলকে বোতল জল খাও, আমিও খেয়ে সকালটা শুরু করি। বন্ধুরা চলো তাহলে স্নানটা এবার সেরে নিই। আর এই যে স্নান সেরে জামা কাপড়টাও মেলে নিলাম। বন্ধুরা তো অনেকক্ষণ পর এলাম, স্নান টান কমপ্লিট করে চুল টুল আসছে। দেখো আমরা হচ্ছে হিন্দু ঘরের বউ মেয়ে। তো যাই হোক, সেই জন্য আমাদের শাখা সিঁদুর এটুকুই তো সবার আগে, তাই না? সাজগোজ মানে। তো আজকে পূর্ণিমার দিন, তো সেই জন্য একটুখানি, যত জানি ঘেমে এক্ষুনি চান করে যাব, কিন্তু তবু একটুখানি পড়লাম বনের শান্তি, স্বামীর স্বামীর মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য এটুকু তো কষ্ট করতেই পারি। তো চলো এই যে এবার পুজো পাঠের দিকে যাই। টাটা, পরে আসছি। ও আই গপু, ওঠ বাবা, ওঠ ওঠ, অনেক বেলা হয়ে গেছে, চলো উঠে পড়ো। আমার গোপুছো না, হতো হতো হতো। ও মা এত ঘুমাবো, এত ঘুমাবো না, আর ঘুমোতে নেই, বুঝতে বলো। এই দেখো আমার গোপুসোনা, গোপুসোনা গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার চটপট করে ঠাকুরের সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ হ্যাঁ, জানি বন্ধুরা তোমরা ভাবছো, টাইটেলে থাম্বনেলে তো দিয়েছি যে রাজকন্যার 2য় পার্টের গল্পটা আজকে তোমাদের শোনাবো। তোমরা ভাবছো কী রে বাবা, কোথায় গেল? তো চলো শুরু করি। হ্যাঁ, রাজকন্যা তো বিবাহের পর তার শ্বশুর বাড়িতে চলেই এসছে। আর সেই রাজ্যটা তার কাছে পুরোটাই নতুন, কারণ রাজকন্যার বিবাহের আগে যে রাজ্যে ছিল তার থেকে এটা পুরোটাই অদ্ভুত, পুরোটাই নতুন। যাই হোক বন্ধুরা, তো জানোই মেয়ে মানেই স্যাক্রিফাইস। নতুন একটা সংসারে, নতুন জীবনে পা দিয়ে তাকে পুরোটাই সব কিছু বদলে নিতে হয় সেই সংসারের মতো করে। এইভাবেই চলতে থাকে সেই রাজকন্যার প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে। এইভাবেই চলতে চলতে সেই রাজকন্যাও একদিন মা হল। আর এইবার শুরু হলো রাজকন্যার জীবনের পরীক্ষার সময়। ঠিক যখন 4 মাস
হচ্ছে তখনই তার শুরু হলো বাড়িতে নানা রকমের অঘটন। শাশুড়ি মায়ের হলো ইউট্রাস অপারেশন, ননদিনীর হলো ব্রেস্টের টিউমার অপারেশন, আর এক পিসি শাশুড়ি ছিলেন, তার হলো সেরিব্রাল অ্যাটাক। তো ৩ বিছনায় ৩ জনকে সেবা শুশ্রূষা করে চলেছে সেই রাজকন্যা। নিজের খেয়াল কে রাখে? রাজকন্যার বয়সও অল্প, তাই কে বা পরামর্শ দেয়? ব্যাস এই রকমই অবস্থায় সাদা মেঝেতে জল পড়েছিল, আর সঙ্গে সঙ্গে স্লিপ কেটে পিছলে আলুর দম। তবে ওই যে বন্ধুরা, কতগুলো কথা আছে না, রাখে হরি মারে কে, যার কেউ নেই তার ভগবান আছে। হ্যাঁ, সেই রাজকন্যা কিন্তু সব দিক দিয়েই সেফ ছিল। তারপর বলতে বলতে 10 মাস 10 দিন পর সেই রাজকন্যে জন্ম দিল আরেক রাজকন্যার, ফুটফুটে দেখতে। তবে আমার মনে হয় সব সন্তানই তার মার কাছে সুন্দর অদ্বিতীয়, কিন্তু সেই রাজকন্যা কিন্তু তার মার কাছে সুন্দরী ছিল না। বন্ধুরা দেখো, আমার পুজোর কিন্তু সব জোগাড় যন্ত্র কমপ্লিট। আর এই যে ঠাকুরকে আমি সাজিয়ে নিয়েছি, নারায়ণকে, আজকে পূর্ণিমায়। তো সব কিছু রেডি করেছি, কিন্তু এই যে দেখো সিন্নি টিন্নি ফল টল সব কিছু আমার রেডি। কিন্তু জানো তো, আমি যেটা জানি যে মেয়েরা নারায়ণের পাঁচালি পড়তে নেই, এটা আমি শুনেছি, জানি। তো ঠিক কি ভুল জানি না। তো আমার দাশুবাবু একটু কাজে বেরিয়েছে, তো দাশুবাবু আসলে পাঁচালিটা পড়া হবে, সেই জন্য অপেক্ষায় রয়েছি। দাশুবাবু আসছে, এসে চান করলে পাঁচালি পড়বে। আর এইটা বন্ধুরা, তোমরা ঠিক কি ভুল একটু আমাকে কমেন্ট করে জানিও তো, যে ছেঁড়া নাকি ছাড়া নারায়ণের পাঁচালি মেয়েরা পড়তে পারে না। বন্ধুরা এটা একটু জানিও তো কমেন্টে। এই দেখো বন্ধুরা, আমার দাশুবাবু চলে এসছে, এই যে পাঁচালি পড়ছে নারায়ণের। রাজকন্যা শ্বশুর বাড়িতে তো এই সোনামণিকে পেয়ে সকলে বেজায় খুশি, বিশেষ করে শ্বশুর বাড়িতে যেন চাঁদের হাট বসে। এইভাবেই সেই রাজকন্যা সোনামণি আস্তে আস্তে বড় হতে থাকলো, পড়াশোনা করতে লাগলো। রাজকন্যার সমস্ত না পাওয়া অপূর্ণতা সেই সোনামণিকে দিয়ে নাচ গান আবৃত্তি পড়াশোনা সব কিছুতেই পারদর্শী করে তুলল। আর এইভাবেই চলতে থাকলো 3 মাস বছর। বন্ধুরা আজ এটুকুই থাক, তোমাদের কেমন লাগছে অবশ্যই শুনতে চাইলে অবশ্যই কমেন্টে বলো। আজকের মতো টাটা।